ফিলিস্তিনকে আনুষ্ঠানিকভাবে স্বাধীন ও সার্বভৌম রাষ্ট্রের স্বীকৃতি দিয়েছে যুক্তরাজ্য, কানাডা ও অস্ট্রেলিয়া। আজ এই তিনটি দেশ পর্যায়ক্রমে এই ঘোষণা দেয়। এর মধ্যে প্রথম ঘোষণা আসে কানাডার পক্ষ থেকে, এরপর দ্বিতীয় দেশ হিসেবে অস্ট্রেলিয়া ও সবশেষে যুক্তরাজ্য ফিলিস্তিনকে স্বীকৃতি দেয়। ব্রিটিশ প্রধানমন্ত্রী কিয়ার স্টারমার তার আনুষ্ঠানিক ঘোষণায় বলেন, শান্তি ও দ্বিরাষ্ট্রভিত্তিক সমাধান পুনরুজ্জীবিত করতে যুক্তরাজ্যের পক্ষ থেকে প্রধানমন্ত্রী হিসেবে তিনি আনুষ্ঠানিকভাবে ফিলিস্তিনকে রাষ্ট্র হিসেবে স্বীকৃতি দিলেন। অপরদিকে কানাডার প্রধানমন্ত্রী মার্ক কার্নি বলেছেন, কানাডা ফিলিস্তিন রাষ্ট্রকে স্বীকৃতি দিচ্ছে। একই সঙ্গে কানাডা ফিলিস্তিন এবং ইসরায়েলের জন্য একটি শান্তিপূর্ণ ভবিষ্যৎ গঠনে অংশীদারত্বের প্রতিশ্রুতি দিচ্ছে। কানাডা ও অস্ট্রেলিয়া জাতিসংঘের সাধারণ পরিষদে ফিলিস্তিনকে স্বীকৃতি দেওয়ার কথা বলেছিল, তবে এর আগেই স্বীকৃতির ঘোষণা দিল তারা। অপরদিকে আজই ফিলিস্তিনকে রাষ্ট্র হিসেবে আনুষ্ঠানিক স্বীকৃতি দেওয়ার কথা জানিয়েছে পর্তুগাল। অ্যান্টিব্যাকটেরিয়াল অ্যাডিটিভ যুক্ত সেরা ওয়াটার ট্যাঙ্ক বিশুদ্ধ পানিতে ব্যাকটেরিয়া জন্মাতে দেয় না। দর্শক, এ বিষয়ে আরও জানবো সহকর্মী শেখ সালামের কাছ থেকে। তিনি আছেন নিউজ রুমে। সালাম, এই স্বীকৃতির ফলে ফিলিস্তিন কি সুবিধা আর সহযোগিতা পেতে পারে, একটু বিস্তারিত জানাবেন। মুন্নি, আজ জাতিসংঘের সদস্য রাষ্ট্র নিরাপত্তা পরিষদের সদস্য রাষ্ট্র তিনটি দেশ অস্ট্রেলিয়া, ইংল্যান্ড এবং কানাডা স্বীকৃতি দিয়েছে। সর্বপ্রথম স্বীকৃতি দিয়েছে কানাডা, এরপরই যুক্তরাজ্য এবং অস্ট্রেলিয়া। আজই আরেকটি দেশ, পশ্চিম ইউরোপের আরেকটি দেশ পর্তুগাল, ফিলিস্তিনকে স্বাধীন সার্বভৌম রাষ্ট্র হিসেবে স্বীকৃতি দেওয়ার কথা রয়েছে। আর এখন পর্যন্ত 2025 সালের সেপ্টেম্বর পর্যন্ত জাতিসংঘের 193টি রাষ্ট্রের মধ্যে 150টি রাষ্ট্র ফিলিস্তিনকে স্বাধীন সার্বভৌম রাষ্ট্র হিসেবে স্বীকৃতি দিয়েছে। এই স্বীকৃতির ফলে যুক্তরাষ্ট্র সহ জাতিসংঘের যে 5টি স্থায়ী সদস্য রাষ্ট্র রয়েছে, তারা যে ভেটো প্রয়োগ করে ফিলিস্তিনকে বিভিন্ন অধিকার থেকে বঞ্চিত হচ্ছিল, এই স্বীকৃতির ফলে এই জাতিসংঘের এই যে অন্যতম প্রভাবশালী রাষ্ট্র যুক্তরাজ্য, অস্ট্রেলিয়া এবং কানাডার স্বীকৃতি দেওয়ার ফলে এখন যুক্তরাজ্য সেই ক্ষমতাটি আর খুব বেশি প্রয়োগ করতে পারবে না। হয়তো জাতিসংঘের অন্যান্য সদস্য রাষ্ট্রের মতো ফিলিস্তিনও হয়তো জাতিসংঘের অন্যান্য সকল সুবিধা পেতে পারে, যদিও এটি এখনও প্রশ্নের সম্মুখীন। তার কারণ অন্যতম প্রভাবশালী যুক্তরাষ্ট্র সব কিছুকেই আটকে দিয়ে থাকে।